শুধুমাত্র এই রাস্তাঘাটে জমিনে তারা শুধুমাত্র ঘুরে বেড়ায়, তাদের কোনো কাজ নাই, ঘুরে বেড়াটাই তাদের কাজ। কিন্তু যখন তারা এই ধরনের কোন মজলিস দেখে নেয় যেখানে আল্লাহ পাকের জিকির ও আজকার হচ্ছে, যেখানে তাসবিহ ও তাহলিল হচ্ছে, যে জায়গায় ওয়াজ ও নসিহত চলছে, কোরআন ও হাদিসের গল্প চলছে, কোরআন ও হাদিসের কথা চলছে, সেই জায়গায় একজন ফেরেশতা অন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা যে সমস্ত লোকদের খুঁজে বেড়াচ্ছ ওই সমস্ত লোকরা এই আট করা জায়গায় উপস্থিত হয়ে বসে আছে। সমস্ত ফেরেশতাগণ চলে আসে। সমস্ত ফেরেশতাগণ আসার পর মজলিস যখন শেষ, জিকির ও আজকারের যখন সবকিছু শেষ, সবকিছু শেষ হয়ে যাওয়ার পর তারা আবার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ পাক তাদেরকে এবার বলবেন, ওরে আমার ফেরেশতারা রে, তারা আবার ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত বান্দারা ওই আট করা জামিন আট করা এই জায়গাতে বসে বসে তারা আবার কি করতেছিল। তখন আল্লাহ পাক ফেরেশতাগণ তখন বলবেন, রব্বুল আলামিন ওই জায়গায় বসে বসে আপনার নামের জিকির ও আজকার করতেছিল, তারা তাসবিহ ও তাহলিল করতেছিল, তারা জিকির ও আজকার করতেছিল, কোরআন ও হাদিসের জ্ঞান চর্চা করতেছিল, তারা ওয়াজ ও নসিহত শুনতেছিল। আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও এবার তখন তিনি বলবেন, ওরে আমার ফেরেশতারা রে, তারা কি আমি রব্বুল আলামিনকে দেখেছে নাকি? ফেরেশতাগণ বলবেন, না রব্বুল আলামিন তারা আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলবেন, তারা যদি আমাকে দেখে নিত তাহলে তারা কি করত? ফেরেশতাগণ বলবেন, তারা যদি আপনাকে দেখে নিত তাহলে আপনার তারা বেশি বেশি করে জিকির ও আজকার করত। আবার আল্লাহ পাক বলবেন, ওরে আমার ফেরেশতারা, তারা আবার আমার কাছ থেকে কি আশ্রয় চায়? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন তারা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চায়। আল্লাহ পাক বলবেন, তারা কি আমার জাহান্নাম খানা দেখেছে নাকি? ফেরেশতাগণ বলবেন, না রব্বুল আলামিন আপনার তারা জাহান্নাম খানাকে দেখে নাই। তারা যদি আপনার যদি জাহান্নাম খানা দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে জাহান্নাম থেকে আরো তারা পরিত্রাণ চাইতো। এরপর আল্লাহ পাক বলবেন, তারা আবার আমার কাছে কি চায়? ফেরেশতাগণ বলেন, রব্বুল আলামিন তারা আবার আপনার কাছ থেকে জান্নাত পেতে চায়। আল্লাহ পাক বলবেন, তারা কি আমার জান্নাত খানা দেখেছে নাকি? ফেরেশতাগণ বলবেন, না রব্বুল আলামিন তারা আপনার জান্নাত খানা দেখে নাই। তারা যদি আপনার জান্নাত খানা দেখে নিত তাহলে তারা বেশি বেশি করে আরো তারা আপনার কাছ থেকে জান্নাত চাইতো, বেশি বেশি করে তারা আপনার কাছে জান্নাত চাইতো। এরপরে আল্লাহ পাক তখন বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা যারা এই জায়গায় সবাই যারা উপস্থিত হয়ে গিয়েছো, এই সমস্ত ফেরেশতাদেরকে আমি রব্বুল আলামিন আজকে সাক্ষ্য রেখে বলতেছি, ফাইন্নী উশহিদুকুম ক্বাদ গফারতু লাহুম, ওরে আমার ফেরেশতারা তোমরা আজকে সাক্ষী থেকে যাও, আজকে আমি রব্বুল আলামিন এই জায়গায় উপস্থিত যত সবাই বান্দা বান্দী বসে গিয়েছে আট করা এই জায়গাতে, আমি রব্বুল আলামিন আজকে তোমাদেরকে সাক্ষ্য রেখে বলতেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সবাইকে ক্ষমা করে দাও, সবাইকে যত সবাই এই জায়গায় বসে আছে সবাইকে আল্লাহ পাক তিনি ক্ষমা করে দেন, কাউকে খালি হাতে ব্যাগ ফিরিয়ে দেন। সুতরাং জিকির আজকার, জিকিরের বিশাল পাওয়া, এই জায়গায় বসে বসে জিকির আজকার করবেন। আচ্ছা একটা কথা একটু মানেন তো ভাই, একটা ছোট্ট একটা আমার রিকোয়েস্ট মানেন। আমি ঘুরে আছি এদিকে, আমাকে এদিকে ঘুরতে হচ্ছে, আমার কাফি খুবই কষ্ট হচ্ছে, দয়া করে মেহেরবানি করে আপনি একটু যদি সামনে চলে আসেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু আসেন তো ভাইরা, যুবক ভাইরা চলে এসো, চলে এসো সামনে, মানে সামনে আমি কাউকে দেখতে পাচ্ছি না, এই যে এদিকে এই পাশটার দিকে আমি কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এরা কি উল্টা বুঝলো নাকি? আসতে বললে যায়, তাহলে এদেরকে যেতে বলতে হতো, আজীব সমস্যা। যাই হোক, বসে। তো বলতেছিলাম যে জিকিরের বিশাল পাওয়ার, জিকিরের বিশাল পাওয়ার আছে। আল্লাহ পাক তিনি কি বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আর ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা
তুমি যদি বিন্দু মাত্র ছোট থেকে ছোট যদি গুনাহ করো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ছোট থেকে ছোট গুনাহটাও তিনি আমলনামার খাতায় লিখে নেবেন। আর যদি বড় থেকে বড় বা ছোট থেকে ছোট যদি নেকির কাজ করো, সেই জিনিসটাকে আল্লাহ পাক তিনি লিখে দিবেন, একটা জিনিসও বাদ যায়। কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি বলবেন, আমলনামা মানুষের হাতে হাতে থামিয়ে দেওয়ার পর বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। Read your book because you are enough to take your accountability. তুমি তোমার বইখানা আজকে পড়ো, আজ এই বই পড়ার পর তুমি নিজেই তোমার প্রশ্নের সবকিছু জবাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আছো। একথা যেমন কোরআন বলছে একদিকে, অপরদিকে আবার বেদটাও খুব সুন্দর করে একই কথা নিয়ে আসছে। বেদ নিয়ে আসছে, দেখেন বেদ খুব সুন্দর করে নিয়ে আসছে। বেদ বলছে আয়াত তাথামান তাংস্তাথৈবা ভজাম্যহ মামা বর্তামানু বর্তন্তে মানুষ। পৃথিবীর বুকে চলাকালীন একটা মানুষ যদি বিন্দু মাত্র যদি নেকি করে, নেকি আল্লাহ সেটাকেও লিখবেন। বিন্দু মাত্র যদি গুনার কাজ করে, খারাপ কাজ করে থাকে, সেটাকেও লিখবেন। একটু এদিক ওদিক ছাড় দেওয়া যাবে না। তাই বেদ বলছে কি, এই জন্য বেদ হিন্দু ভাইদের যখন মজলিস হয় তখন তাদেরকে বুঝাতে গিয়ে তখন একটা পড়ে থাকে, আয়ে শাস্ত্রবাদী মুৎসুরাজ্জা ওয়ারতাতে কামে কারাতান নাসাসুদ্দিম্মা মাতিনা সুকম না প্রাণগতি। বলা হয় এই শাস্ত্রবাদী, যারা শাস্ত্র কিতাবকে যারা ছেড়ে দিচ্ছ, যারা অ্যাভয়েড করে চলছো, যারা তাদের ধর্মীয় গ্রন্থকে মেনে চলছো না, শ্রীমদ্ ভগবদ গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, এই সব কিছু বেদের কথা, গীতার কথা যারা মেনে চলছো না, তাদের ব্যাপারে বেদ বলছে কি, সাসুদ্দিন এই শাস্ত্রবাদে মুৎসুরাজ্জা ওয়ারতাতে কামে কারাতান না। মন যা যাচ্ছে তাই তুমি করছো। মন চাইছে আজকে একটা বিড়ি টানার, বিড়িটা টেনে দিলে। মন চাইছে আজকে খৈনি খাবার, খৈনি বলে খেয়ে নিলে। মন যা চাইছে তাই তুমি করতেছো। এক কথা মনের মতো করে উঠা বসা করতেছো। হ্যাঁ, মুৎসুরাজ্জা ওয়ারতাতে কামে কারাতান না। বেদ বলছে কি, সাসুদ্দি মাপনাতে না সুকাম না প্রাণগতি, না ইহ জগতে তুমি মাপ পাবে, না ইহ জগতে তোমার কল্যাণ হবে, আর না পর জগতে, পরকালে তোমার ভালো হবে। ইহকালে তোমার ঠাই হবে না, আর পরকালে বেটা তোমার ঠাই হবে না। তোমাকে আল্লাহ তাআলা ধরবেই ধরবে। যারা মুৎসুরাজ্জা ওয়ারতাতে কামে কারাতান না, সাসুদ্দি মাপনাতে না সুকাম না প্রাণগতি, যারা নিজের ইচ্ছা মতো যারা কাজ করে থাকে, তাদেরকে অবশ্যই আল্লাহ পাক ধরবেন। অবশ্যই কথা বেদ বলছে। তাহলে মানবতা, মনুষ্যত্ব দুই ধর্মই শিখাচ্ছে, দুই ধর্মই শিখে সবাই। যে হিন্দু ভাইদের যে বিড়ি খেতে হবে এমনটা না, তারা যে মদ পান করে যে খালি এদিকে ওদিকে কতল মাতল হয়ে থাকবে এটাও না। সুতরাং জিকির, আমার ভাইরা, শ্রীমদ্ ভগবদ গীতা উঠাও, শ্রীমদ্ ভগবদ गीता खोलो, अध्याय नंबर 2 मंत्र नंबर 20 पढ़ो। क्या बता रहा है वहां? वेद के अंदर बता रहा है, ना जयते प्रिया देवा कदाचित ना यंगत भविता वानवयो अजो नित्य शश्वतो हयं पुराण ना हन्नते हन्यमाने शरीर। वेद কি বলছে? এই দুনিয়ায় যারা বসবাস করছো পৃথিবীর মানুষ, তারা কান খুলে শুনে নাও, এই দুনিয়ার বুকে থাকাকালীন ভালো কিছু করে যেতে হবে। ভালো কিছু করে যাওয়ার পর তোমরা সে রবের কাছে, তোমার সৃষ্টিকর্তার কাছে যাও, ভালো কিছু করে যাও। ভালো কিছু যদি তুমি না করে যাও তাহলে হবে কি? একটা কথা তখন বেদ বলছে, হ্যাঁ, না যাই অজনিত্য শস্যত হয়ং পুরানো না হান্নাতি হান্নামানে শরীরে। যদি ভালো কিছু না করে যাও, যা তুমি শরীরের যেটা যত্ন করছো, এই যে বডি যেটা, শরীরের যেটা তুমি যত্ন করছো, হ্যাঁ শরীরের যত্ন, তোমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, টাকা, এয়ার কন্ডিশন, অনেক কিছু, বিড়ি, সিগারেট, এটা একটা শরীরের যত্ন করতেছো। জিনা, এই শরীরটা হচ্ছে এমন, অজনিত্য শস্যত হয়ং পুরানো না হান্নাতি হান্নামানে শরীরে। এই শরীর বিনষ্ট হয়ে যাবে, এই শরীর থাকবে না। শরীর বিনষ্ট হয়ে গেলেও না হান্নাতি হান্নামানে শরীরে, কিন্তু রূহ, আত্মা বলে একটা জিনিস আছে, এই জিনিসটা তোমার কোনোদিন নষ্ট হবে না। এই কথা বেদ স্পষ্ট। কথা বুঝে আসতে শরীরটা নষ্ট হয়ে যাবে, তাও তো আমরা 100% sure every person will have to go back to Lord. How many people living in this world, every person will have to taste death.
প্রত্যেকটা মানুষ, যত মানুষ আছে পৃথিবীর বুকে, প্রত্যেকটা মানুষকে মরণের মজা চাখতে হবে। আর এই যখনই মরে চলে আসবে, যখন একটা লোক মারা যাবে, তখনই তাকে কবরে শুইয়ে দেওয়া হবে। আর যখনই কবরে রেখে দেওয়া হবে, দেখবেন 10 দিন 20 দিন 1 মাস পর যখন কবরটা খুলে দেখবেন, সেই জায়গাতে আর লাশ খুঁজে পাওয়া যাবে না। আর লাশ খুঁজে পাওয়া যাবে না। তখন হাড় হাড্ডি বলে কিছু থাকবে, যখন 6 মাস পর খুঁজে দেখবেন হাড় হাড্ডি বলতে আর কিছু খুঁজে পাওয়া যাবে না। তার মানে এই শরীর যেটা আছে, যেটা জিসিম, যেটা আমরা জিসিম পেয়েছি, যেটা আমরা শরীর পেয়েছি, যেটা আমরা বডি পেয়েছি, বডি এই বডিটা চিরস্থায়ী নয়। তবে এই বডির মধ্যে, এই শরীরের মধ্যে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটার নামই হচ্ছে আত্মা, রূহ। এই রূহের খাবার দিতে হবে, রূহের খাবার দিতে হবে। রূহের খাবারটা কি? এই তো আমরা জিসিমের শরীরে তো খুব খাবার দিচ্ছি। একটু পরে যাব, জালসার দিকে যাব, ওদিকে যেদিকে দোকান বসে, আল্লাহ পাকের দোকান বসে নাকি মেলা বসে, তা আল্লাহ পাক বেশি ভালো জানেন, আর আপনারা বেশি ভালো জানেন কি আপনারা বসতে দিয়েছেন আর কি বসেছে। তো সেই জায়গায় যাওয়ার পর আপনি বুঝতে পেরে যাবেন, যখন খাবেন সেই জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে জিসমের খাবার, জিসমের। কিন্তু রূহের খাবার হচ্ছে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কোরআনে কারীমের তিলাওয়াত, এই সব কিছু হচ্ছে রূহের খাবার, রূহের খাবার, রূহ। সবচেয়ে বড় কথা মনে রাখবেন, যত মানুষ আছে পৃথিবীর বুকে, যত জিনিস আছে, how many things contained in this world, everything will have to go back to his house. যত দুনিয়ার বুকে যত জিনিসপত্র আছে, প্রত্যেকটা জিনিসকে তার বাড়ির দিকে একদম ব্যাক ফিরে যেতে হবে। আমাদের এই যে ইউটিউবার ভাইরা এরা অনেক দূর থেকে এসেছে, এরা অনেক করণদিঘি থেকে এসেছে। এই যে করণদিঘি থেকে যারা এসেছে, এরাও জলসা শেষে বাড়ি চলে যাবে। আমরা যারা এসেছি জলসা করতে, বক্তা সাহেবগণ, আমরা জলসা করার পর বাড়ি চলে যাব। আপনারা এই জায়গায় যত সবাই এসেছেন, বসে গিয়েছেন, ঠিক জলসা শেষ না হতে হতেই আপনারাও ঠিক নিজ নিজ বাড়ি চলে যাবেন। সুতরাং তাই তো বলছি, every person will have to go back to his house. প্রত্যেকটা মানুষ তার নিজের বাড়ির দিকে ব্যাক ফিরে যাবে। ঠিক তেমনই everything will have to go back to his house. প্রত্যেকটা জিনিস, যত জিনিস আছে, যত বস্তু আছে, সব জিনিস তার বাড়ির দিকে ব্যাক ফিরে যাবে। একটা আম গাছ লাগালেন, মন দিয়ে একটা আম গাছ লাগালেন, আমের গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল। আচ্ছা, আমটা যখন পেকে যাবে, মন দিয়ে প্রশ্ন ছুটছে, যখন আমটা যখন পেকে যাবে, পেকে যাওয়ার পর এই আমটা নিচে কেন আসে, উপরে কেন যায় না? আমটা নিচে কেন আসে, উপরে কেন যায় না? কারণটা হচ্ছে একটাই, এই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই, কারণ আমের বাড়ি উপরে না। আমের বাড়ি উপরে না, আমের উৎপত্তি হয়েছে, আমের জন্ম হয়েছে মাটি থেকে, আমের গাছটার উৎপত্তি হয়েছে মাটি থেকে। সুতরাং আমটা উপরে যাবে না। আমি একটু আগেই বলেছি, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মানুষকে তার বাড়ির দিকে ব্যাক ফিরে যেতেই হবে। সুতরাং আমটা উপরে যায় না এই জন্যই, কারণ তার বাড়ি উপরে না, তার বাড়ি হচ্ছে নিচে। এই জন্য আমটা পাকার সাথে সাথে যখন ঝরে যায়, তখন সে নিচে চলে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা হচ্ছে মানুষ, আমরা জানি আল্লাহ পাক তিনি আমাদেরকে বানিয়েছেন মাটি দিয়ে, মাটি দিয়ে। আর যখন একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর এই মানুষটাকে কবরে দেওয়া হয়, কারণ কবরটা হচ্ছে মাটির বানানো, মাটির বানানো, এই জন্য মাটিতে চলে যায়। তার মানে কথা স্পষ্ট একটা, যে জিকির, জিকিরটা বুঝতে হবে। জিকিরটা ভাই, পৃথিবীর বুকে অনেক জিকির আছে, আছে না? পৃথিবীর বুকে অনেক জিকির আছে। যখন আপনি ব্রেলিদের যখন জালসায় চলে যাবেন, তখন দেখতে পাবেন তাদের জিকির করতে করতে, ওরে বাপ রে, কি আর হু হু হা হু হু হা, মাশাআল্লাহ, ভাই খাজা বাবা, পীর বাবা, নেংটা বাবা, বাবারে বাবা, কাবারে বাবা। আর একজন নিচ থেকে, ঠিক নিচ থেকে মধ্যখান থেকে লাফিয়ে তখন একবারে প্যান্ডেলের উপরে, আর প্যান্ডেলের উপরে বাস ধরে একেবারে বক্তার ঘাড়ে। এমনটা দেখেন না ইউটিউবে? কত দেখলাম, কত দেখলাম, কোনো কথা নেই। বসেন বসেন, বৈশা যান, হু হু হা হু হু হা, জিহিবন মহরণ নাও বাসাইলাম, বাহ বাহাতর নামে আমারে লইয়া যাও গো মদিনার পানে। তারপরে শুরু হু হু হা হু হু হা হু হু। এটা কি জিকির? এর নাম জিকির? হু হা দিয়ে বললে জিকির হয়? এ তো যখন টিপলটা চাপি, যখন টিপলটা দাবি, ওই টিপলের পরে একটা করে একটা আওয়াজ হয়, এই জিকির। আর ঠিক রিংটোনটা খুব সুন্দর করে ডাউনলোড করে দেখবেন রেকর্ডিং এ, একদম এই টিপলের ক্যাকু আর এই
এদের জিকির একদম ঠিক সেম হুবহু মিলে যাবে। তাই তো কবি খুব সুন্দর করে বলছে কি, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, ওই আমার ন্যাংটা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ওই ধার ধারে না, আরে নামাজের ওই ধার ধারে না, যাকাতের ওই ধার ধারে না, মাজাহারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায়। ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খেপা বাবা, ওই আমার ন্যাংটা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। কোন বাবা তোমাকে সেদিন বাঁচাতে পারবে না যেদিন কবরে চলে যাবে। কবরে যাওয়ার পর যখন বান্দা তোমাকে জিজ্ঞাসা হবে, বান্দা বল মান রব্বুকা, বল তোমার রবের পরিচয়টা দাও। যারা খাজা বাবার অনুসারী ওই সমস্ত ভণ্ড, ওই সমস্ত ভণ্ড পীর এবং ভণ্ড লোকদেরকে জানাই আমি, যারা আপনার খাজা বাবার অনুসারী, যখন ফেরেশতাদের যখন প্রশ্ন মান রব্বুকা, বল বান্দা রবের পরিচয়টা দাও, তখন ওই জায়গায় বলে দিও আমার রব হচ্ছে খাজা বাবা, বলে দিও সেই জায়গায় আমার রব হচ্ছে ভণ্ড বাবা, আমার রব হচ্ছে পীর বাবা, ন্যাংটা বাবা, এই সব কিছু তখন বলে দিও। সেদিন রব শুধুমাত্র একজন আল্লাহ পাক থাকবেন, আল্লাহ ছাড়া সেদিন আর তোমাকে বাঁচানোওয়ালা কেউ থাকবে না। ভাইরা আমার, এই যে পীর বাবা অনেক পৃথিবীর মুখে আছে, অনেক জায়গায় দেখেন নাই পীর, কত পীর আছে। এই পীরদের আপনি চলে যাবেন যখন মক্কা শরীফে যখন চলে যাবেন, দেখতে পাবেন জান্নাতুল বাকি নামের একটা কবরস্থান, যেই জায়গায় 10,000 সাহাবায়ে কেরামগণের কবর আছে। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, যেই জায়গায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি চিনেন? যিনি হচ্ছেন এমন একজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি একদিন খেজুর গাছের উপর তিনি খেজুর পাড়ার জন্য তিনি চড়তেছেন। এমন সময় নিচ থেকে সাহাবায়ে কেরামগণ তার পা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছিল খুব খাটো খাটো, এই খাটো খাটো পা দেখে সাহাবায়ে কেরামগণ হাসতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবায়ে কেরামগণ, আজকে তোমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটো খাটো পা দেখে আজকে তোমরা হাসতেছো। তোমরা কি জানো আল্লাহ পাক তার সম্মান কেমন দিয়েছেন? কিয়ামতের দিনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্মান আল্লাহ পাক তিনি বাড়ায় দিবেন, এত সম্মান। সেদিন কাল কিয়ামতের দিনে যদি এক পাল্লায় বিশাল বড় উহুদ পাহাড় থেকে একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর অপর পাল্লায় যদি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পা দুখানা চাপিয়ে দেওয়া হয়, তার সম্মানার্থে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার পা দুখানা সেদিন ভারী হয়ে যাবে। কি মর্যাদা রে ভাই! এই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত উসমান গনি, তারপর হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10,000 কবর যেই জায়গায় জান্নাতুল বাকির মধ্যে আছে। কই কোন কবরে তো আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম না সেই জায়গায় চাদর আছে, কোন কবরের সামনে তো দেখতে পেলাম না মোমবাতি জ্বালানো আছে, কোন কবরকে তো মশারি লাগে নাই। কেন আপনার পীর সাহেবকে লাগবে কেন? কোন পীর যাকে মশা কামড়ায়, যাকে আবার চাদর লাগবে? এই আমার পীর নিজের ক্ষমতারে মশা কামড়ানোর জন্য কোন আকলে চলে দাও সেই জায়গায় মশারি চড়া, বলো তো দেখি শুনি। সাহাবায়ে কেরামগণের থেকে তোমার পীরের কি বেশি দাম না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসহাবি কান নজুম, মাই এভরি কম্পানিয়নস আর দ্য সুপারস্টার। আল্লাহর নবী তিনি বলেছেন আমার প্রত্যেকটা সাহাবী হচ্ছে একটা হচ্ছে সুপারস্টার। হযরত আবু বকর জান্নাতি, হযরত ওমর জান্নাতি, হযরত আমির হামজা জান্নাতি, হযরত আব্দুর রহমান বিন আউফ জান্নাতি। এই সমস্ত সাহাবায়ে কেরামগণ সম্পর্কে আল্লাহর নবী জানিয়েছেন এরা জান্নাতি। আসহাবি কান নজুম, মাই এভরি কম্পানিয়নস আর দ্য সুপারস্টার। প্রত্যেকটা সাহাবায়ে কেরামগণ হচ্ছে আমার সুপারস্টার। আর এই পীর সাহেব আর সাহাবায়ে কেরামগণের সঙ্গে লাগাচ্ছে, হ্যাঁ সাহাবায়ে কেরামগণ আর পীর সাহেবদের সঙ্গে লাগাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, যেই সমস্ত সাহাবায়ে কেরামগণ জিহাদের ময়দানে যখন যেতেন, আর এই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে যাওয়ার পর যখন
আকাশে যখন তারা ঘোড়ার পৃষ্ঠে আরোহণ হইয়া হাতে তাদের লম্বা তরবারি থাকতো আর বাতাসে তাদের দাড়িগুলো এদিক ওদিক ছুটে চলে যেত আর ওই সমস্ত জিহাদের ময়দানে যে ধুলাগুলো বের হতো এই ধুলাগুলো যে ওই ঘোড়ার যে নাকের ছিদ্রের ভিতরে ঢুকতো ওই নাকের ছিদ্রের ভিতরে ঢুকানো ওই সমস্ত ধুলা পানির মতো তোমার পিঠ তোমার খাজা বাবা হতে পারে না কোনদিন হতে পারে না। সুতরাং সাহাবায়ে কিরামগণ সেদিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। রব ফিরআউন হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ফিরআউন বলো তোমার রবের পরিচয়টা দাও। ফিরআউন হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে তোমার রবের পরিচয়টা দিয়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাম রবের পরিচয়টা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। হযরত মূসা আলাইহিস সালাম রবের পরিচয়টা খুব সুন্দর করে দিচ্ছেন। তিনি বলছেন আমার রব হচ্ছেন তিনি যিনি যেই জায়গাতে যেই জিনিসটার প্রয়োজন সেই জায়গাতে সেই জিনিসটা আল্লাহ পাক বানিয়ে রেখে দিয়েছেন, তিনি হচ্ছেন আমার রব। একটা মানুষ তার শরীরের মধ্যে এই চোখ দুটো যেখানে থাকার সেই জায়গাতে যেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেট করে রেখে দিয়েছেন যাতে মানুষের কোনো ডিস্টার্ব হবে না, ওই যিনি বানিয়ে রেখে দিয়েছেন সেট করে রেখে দিয়েছেন তিনি হচ্ছেন আমার রব। পাহাড়ের উপরে মানুষ চলবে কি করে? পাহাড়ের উপরে মানুষদের চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি খুব সুন্দর করে রাস্তা বানিয়ে রেখে দিয়েছেন। যিনি মহান সত্তা আল্লাহ পাক পাহাড়ের উপরে সুন্দর করে রাস্তা বানিয়ে দিলেন তিনি হচ্ছেন শুধুমাত্র আমার রব। তাছাড়া আর পৃথিবীর বুকে কেউ আমার রব হতে পারে না। আমার ভাইরা, নবী জাহাজ নিয়ে বের হয়েছে, স্টিমার নিয়ে পানি জাহাজ নিয়ে খুব সুন্দর করে বের হয়েছে। নদীর পথ দিয়ে চলে যাবে, সমুদ্রের পথ দিয়ে নবী চলে যাবে। আর যেতে 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 দিনের বেলায় সূর্যের আলো দেখে সূর্য পশ্চিম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবকিছু দেখার পর তো নাবিকরা খুব সুন্দর করে দিনের বেলায় খুব চলতে যেতে পারবে। কিন্তু নাবিক একজন যখন অস্ট্রেলিয়া যাবে, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য দেশে যখন যাবে, এক নাবিক যখন তার নৌকা নিয়ে তার স্টিমার নিয়ে তার পানি জাহাজ নিয়ে যখন ওই নদীর পথ দিয়ে যখন সে চলতে আরম্ভ করবে, সাগরের পথ দিয়ে চলতে আরম্ভ করবে, যখন রাত্রি হয়ে যাবে তখন তার সূর্য থাকবে না। বিনা সূর্য দেখে দেখে ওই নাবিক কি করে অস্ট্রেলিয়ায় পৌঁছায় বলেন? তখন তো কোনো দিক থাকবে না। আল্লাহ পাক বলেন, ও বান্দা চিন্তা করিস না, আমি হচ্ছি তোর রব, আমি রব্বুল আলামিন এমন একজন রব। বান্দারে তোমার জন্য খুব সুন্দর করে তুমি নাবিক রাত্রে কিভাবে করে চলবে, রাত্রে বান্দা তোমার চলনের জন্য আমি রব্বুল আলামিন আকাশের মধ্যে খুব সুন্দর করে আমি রব্বুল আলামিন তারকা আল্লাহ রব্বুল আলামিন ফিট করে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানেতে পাই তোমার ছোঁয়া, দুই হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ শানে, সকাল সন্ধ্যা সুবহ শানে, হার কদমে শুনি শুধু তোমার নামের গান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার। বান্দা তাকাই দেখবি, বান্দা যখন তুই পাবি, আমি যখন আসমানকে বানালাম তখন বান্দা শুধুমাত্র বললাম কোন আর ফায়াকুন দিয়ে বান্দা আমি বানাই দিলাম। যখন আমি আল্লাহ জমিন বানালাম, জমিনটা বানানোর সময় এই সব জিনিসকে বানানোর সময় খালি বললাম কোন আর ফায়াকুন দিয়ে সব কিছু হয়ে গেল। কিন্তু আমি রব্বুল আলামিন যখন এই সম্মানিত মানুষ, এই যখন মানুষগুলোকে আমি রব্বুল আলামিন যখন বানাতে চাইলাম তখন কোন আর ফায়াকুন দিয়ে আমি আল্লাহ বানালাম না, বরঞ্চ আমি রব্বুল আলামিন বললাম খালাকতু বিয়াদাইয়া। আমি রব্বুল আলামিন নিজ হাতে এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক বানাইলাম, নিজ হাতে আল্লাহ বানালেন।
কোন আর ফায়া কোন দিয়ে বানানো নাই, নিজ হাতে আল্লাহ পাক তিনি বানালেন। বান্দারে নিজ হাতে আল্লাহ পাক বানানোর পর তিনি এবার বলতেছেন যে বান্দারে শুন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাকে খুব সুন্দর করে আমি আল্লাহ পাক বানালাম। বান্দা তো দারুণ সম্মান, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি রব্বুল আলামিন তোর সম্মান দিয়েছি, সম্মান। এই সম্মান পাওয়ার পর এই মানুষটা ছোট্ট একটা মানুষ, এই মানুষটাকে আল্লাহ পাক দুই পা দুই হাত দিলেন। এই দুই পা দুই হাত দেওয়ার পর এই মানুষটা কত গর্ব, দুইটা টাকা হয়েছে তাই বলে সিগারেট টানে আর ধোঁয়া ফেকে যায়, কত ধোঁয়া দেয়। এই মানুষটার এত গর্ব, এত অহংকার, একটা কোন রকম গাড়ি পেয়েছে, একটা গাড়ি কিনছে 10 বিঘা জমি, তাতেই মানুষটার কিন্তু অহংকার বেড়ে গিয়েছে। আছে তো আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, হে জিনেরা, তোমাদের যদি সম্ভব ইসতাতাউ আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা যদি খুব শক্তিশালী দেখাতে চাও, তোমরা বলতেছো আমি খুব শক্তিশালী, সত্য তোমাদের কাছে আমার কথা হচ্ছে এটা, তোমরা যদি চাও খুব শক্তি, খুব বাহাদুরি দেখাতে চাচ্ছ, তাহলে যাও আমার জমিন থেকে বেরিয়ে যাও, যাও। তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, বের হতে পারবে না, কোথাও যেতে পারবে না, যেখানেই যাবে সেটাই হচ্ছে আমি আল্লাহ পাকের জমিন। আমি জমিন দিয়ে আর আকাশ দিয়ে সুন্দর করে কভার করে প্যাকেট করে রেখে দিয়েছি, পালাবার কোথাও জায়গা নেই, আমি আল্লাহ পাকের সৃষ্টি করা। আজকে মানুষ বৈজ্ঞানিক আবিষ্কার করে চাঁদে চলে গেল, চাঁদে, চাঁদ দেখে ওর বাপের নাকি, ওর বাপ ওর দাদুর 14 গোষ্ঠীকে আগে বানিয়ে রেখেছিল, তারপরে গেল চীনা। ঠিক আছে, মানুষের ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো বাড়ছে, আবিষ্কার বাড়ছে, কোনো অসুবিধা নাই, আবিষ্কার বাড়ুক, মানুষ যেখানেই পৌঁছাক না কেন সেই জায়গাটা হচ্ছে আল্লাহ পাক। বেদ বলছে কি, ঈশাবাস্য বেদং সর্বজৎ কৃষ্ণ জগতং জগ জগ, বেদ বলছে কি, আমি সুন্দর করে প্যাকেট করে কভার করে বান্দা তোকে ভরে রেখে দিয়েছি, যেখানেই যাবি সেই জায়গাটা হচ্ছে আমি আল্লাহ পাক, আমি আমি আমি। বেশি রং সুতরাং বেশি বাহাদুরি না, এই জায়গাতে থাকবে, সত্য বলে চলবে, একদম মিথ্যা কোনো নয়, সত্য বলে বলে দুনিয়ার বুকে চলো, সত্য বলে বলে দুনিয়ার বুকে চলবে, বান্দা শান্তিতে থাকবে, পরকাল তোমার ভালো হবে। বেদ বলছে দেখেন, অহিংসা সত্যম করো দস্তয়াগা শান্তি রপৈসনম দয়া বলে সলোলো। বেদ কি বলছে, অহিংসা সত্যম করো, যতদিন তুমি দুনিয়ার বুকে থাকবা, every time you will have to talk truly, যত সমস্ত কথা বলবে সব হবে সত্য কথা, মুখ থেকে যেটাই কথা বের হবে তা হবে সত্য কথা, অহংকার করে নয়। every time you will have to talk truly, truly, সব সময় সত্য কথা বলে চলো। অহিংসা সত্যম করো দস্তয়াগা, আর হিংসা নয়, হিংসা মারামারি করে এই সব কিছু করা যায় না, সত্য কথা বলে দুনিয়ার বুকে চলো। আমার ভাইরা মন দিয়ে শুনে, বলছিলাম একটু আগে, আল্লাহ পাক কত দাম দিলেন, কত সম্মান দিলেন এই মানুষদেরকে। বান্দার একটুখানি চিন্তা কর, একটুখানি বুঝ, কত সুন্দর আল্লাহ পাক দাম দিলেন। তামাম কোরআনে কারিমের মধ্যে আপনি কোথাও খুঁজে পাবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান বানানোর পর বলেছেন আমি রাব্বুল আলামিন কত দাম দিয়েছি। গোটা কোরআনে কারিমের মধ্যে কোথাও পাবেন না যে আল্লাহ পাক বলেন বান্দার জমিন বানালাম, সুন্দর করে বানিয়েছি, আসমানটা বানাইলাম, খুব সুন্দর করে বানিয়েছি। গোটা কোরআনে কারিমের মধ্যে আপনি খুঁজে পাবেন না। চাঁদ, সূর্য, নক্ষত্র, ব্ল্যাক হোল, যা কিছু আপনি দেখতে পাচ্ছেন গোটা কোরআনে কারিমের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না, কোথাও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমি এই জিনিসটাকে আমি খুব সুন্দর করে বানিয়েছি, কোথাও পাবেন না। কিন্তু যখন এই মানুষগুলোকে আল্লাহ বানালেন, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর সময়, বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলো সম্পর্কে এবার খুব সুন্দর করে তিনি কি বলতেছেন দেখেন। আল্লাহ পাক বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিরিন। আল্লাহ পাক বলেন ওয়াতিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিরিন, এবং সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র নগর এই কাবা শরীফের কসম। কয়টা কসম? চারটা কসম, তাই না?
ওয়াতিন তিন ফলের কসম, ওয়াজাইতুন জাইতুন ফলের কসম, এবং সিনাই পর্বতের কসম, এবং এই নগরী পবিত্র নগর মক্কা শরীফের কসম খাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। চারটা কসম খাইলেন। চারটা কসম খাওয়ার পর এবারে মানুষগুলো সম্পর্কে আল্লাহ পাক তিনি বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে একটুখানি তাকাই দেখ, আমি রব্বুল আলামিন তোকে বান্দা আমি রব্বুল আলামিন কত সুন্দর করে বানালাম। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগেছে দেখো কত না মধুর, শুনতে লাগেছে দেখো কত না মধুর। বৃষ্টি বৃষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুদায় ফুরান। কোথা পেল তাহারাই সুর মোলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সূর্যকে বলো যদি, সূর্যকে বলো যদি কোথা বেরিয়ে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। সূর্যকে বলো যদি কোথা বেরিয়ে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেল মানবিক জীবন বিধান, জবাব একটাই সবাই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। নারে তাকবীর। আমার ভাইরা মন দিয়ে শুনেন, আল্লাহ পাক এই মানুষগুলোকে কত দাম দিলেন, এই দামটাকে এবার আপনি ধরে রাখেন। দাম যদি আপনি ধরে রাখতে চান তাহলে একটু মন দিয়ে দেখেন, আল্লাহর সঙ্গে কিন্তু শিরক করা যাবে না। আল্লাহ যা বলেন তাই কিছু করতে হবে। যদি আপনি শিরকের সাথে যদি লিপ্ত হয়ে যান, যদি জয়েন হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালোবাসা আর হবে না, আল্লাহর ভালোবাসা আপনি পাবেন না। আল্লাহর সঙ্গে ভালোবাসা দেখান, শিরক করবেন না। যা কিছু আপনার হয়ে যাক না কেন, শিরকের মতো জঘন্য পাপ যেন আপনার আমলের মধ্যে না থাকে। যদি শিরক যুক্ত যদি আপনার আমল নামা হয়ে যায় তাহলে কিন্তু সব কিছু বরবাদ হয়ে যাবে। যেমন আল্লাহ পাক তিনি অন্য জায়গায়, অনেক জায়গায় আল্লাহ পাক তিনি বলেছেন, আমার ভাইরা যদি আল্লাহর কাছে দামি মানুষ হতে চান, দামি মানুষ হওয়ার জন্য শিরক মুক্ত জীবন ব্যবস্থা চালান। আল্লাহর নবী তিনি জানিয়েছেন, ফুকারাউল মুহাজিরিন ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি500। আল্লাহর নবী তিনি বলেন, যারা ফকির, যারা গরীব, যারা রিকশা পোলা ডিউরিং দা সামার টাইম, প্রচন্ড গরমের দিনে যারা রিকশা টানে টানে যারা চালায়, যারা গরীব মানুষ, তাদের আল্লাহ পাক অনেক সম্মান দিয়েছেন, অনেক দাম দিয়েছেন। গরীব মানুষের অনেক দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর নবী তিনি বলতেছেন, ফুকারাউল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি500। যারা গরীব হবে, যারা অসহায় হবে, এই সমস্ত গরীব অসহায় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 500 বছর আগে, ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করবে। কতদিন আগে? 500 বছর আগে। যারা গরীব হবে, গরীব, এই গরীব মানুষদেরকে আল্লাহ পাক তিনি, অসহায় যারা গরীব মানুষ, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ধনীদের থেকে 500 বছর আগেই তিনি জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করবে। তাহলে যারা গরীব তাদের তো অনেক দাম, আল্লাহ পাক অনেক দাম দিচ্ছে। এটা শুধুমাত্র ইসলাম দাম দিয়েছে, তাছাড়া পৃথিবীর বুকে আর অন্য কোন ধর্ম কেউ দিতে পারে না। দেখেন আপনি বাস্তব, আমরা মুসলমান হয়ে যখন মসজিদে যখন নামাজ আদায় করতে যাই, যখন আপনি মসজিদে নামাজ আদায় করতে যাবেন, এই মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পর একজন মুসলিম তার জায়গা যেখানে হয়েছে, যেখানে সে জায়গা পেয়েছে, তার জায়গাটা সেখানেই হবে। একজন মুসলিম যেখানে জায়গা পেয়েছে মসজিদে যাওয়ার পর, যেখানে তার জায়গা হয়েছে সেখানেই সে দাঁড়াবে, অন্য কোথাও দাঁড়াবে না।
আরেকজন প্রধানমন্ত্রী, এমএলএ, মেম্বার, প্রধান যে যেখানে আসুক না কেন, যদি শেষের দিকে আসে আর শেষের দিকে আসার পর যে জুতার কাছে যদি সে জায়গা পায়, তাহলে ওই এমএলএ, মন্ত্রী, মেম্বার, প্রধান তাকে জুতার কাছেই দাঁড়াতে হবে। কারণ মসজিদে জায়গা ফুল হয়ে গেছে। একজন গরিব মানুষ, অসহায় মানুষ, তার জায়গাটাকে সে ছেড়ে দিবে না। তার জায়গাটাকে ছেড়ে দিয়ে একজন এমএলএ আর ধনী ব্যক্তিকে সে জায়গা দিবে না। কারণটাই হচ্ছে এটা, ওই ব্যক্তির মাথার মধ্যে কথা ঢুকে আছে, আল্লাহ জামাতি তাফদুলু সালাতুল ফরদ বি 27 দরজা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করে তার আমলনামার খাতায় এমনি নামাজ পড়া থেকে 27 গুণা বেশি নেকি আল্লাহ পাক তার আমলনামার খাতায় লিখে দেয়। তাহলে এটা তো ইসলাম দাম দিয়েছে। এটা হচ্ছে কার অবস্থা? একটা মসজিদের অবস্থা। জায়গা ফুল হয়ে গিয়েছে, প্রধান সাহেব পড়ে এসে জুতার কাছে জায়গা পেয়েছে, জামাতের সহিত নামাজ আদায় করতে চায়, প্রধানকে ওই জুতার কাছেই দাঁড়াতে হবে। আর দেখবেন মন্দিরের অবস্থা হচ্ছে এমন, মন্দিরে যখন কেউ পূজা দিতে যাবে, এই মন্দিরে পূজা দেওয়ার সময় আপনি দেখবেন, লক্ষ্য করবেন, পূজা দেওয়ার সময় যদি গরিবরা আগে যদি পৌঁছে গিয়েছে পূজা দেওয়ার জন্য, গরিব মানুষ আগে পূজা দেওয়ার জন্য পৌঁছে গেলেও তার জায়গা আগে হবে না। কারণ এখন পর্যন্ত এমএলএ সাহেব আসতে বাকি আছেন, এমএলএ সাহেব আসবেন, ফিতা কাটবেন, তারপরে পূজা শুরু হবে। এটা হচ্ছে মন্দিরের অবস্থা। আর যদি গরিব মানুষরা আগে পৌঁছে যায়, তারপরে তাদেরকে সাইড করে দেওয়া হবে, না তোমরা চলে যাও, মন্ত্রী সাহেব আগে পূজা দিবেন, তারপরে কেউ দিতে পারবে। এটা হচ্ছে মন্দিরের অবস্থা। সুতরাং এই জন্য বললাম, तमाम পৃথিবীর মাটিতে শুধুমাত্র ইসলাম যা দান দিয়েছে, গরিব মানুষ, পৃথিবীর तमाम মানুষ ইসলাম যা দান দিয়েছে, तमाम পৃথিবীর মাটিতে আর কেউ তেমনটা দান দিতে পারে নাই। সুতরাং এই দান যে দিয়েছে ইসলাম, আজকে এই দান আর ব্যবহার দেখার কারণে ইসলাম আজকে অনেক এগিয়ে গেছে। আজ तमाम পৃথিবীর মাটিতে সবচেয়ে বেশি যারা অন্য ধর্ম, নিজের ধর্ম ত্যাগ করে যারা নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যারা যাচ্ছে, সবচেয়ে তাদের সংখ্যার মধ্যে এই মুসলমান ধর্ম সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করছে, কবুল করছে। আমাদের একজন খুব একজন মনের মানুষ, আনন্দের মানুষ, দিলী মানুষ, ডক্টর জাকির নায়েক যখন আমার ভারতবর্ষের মাটিতে যখন ছিলেন, ইনি থাকার অবস্থায় এমন আমাদের অবস্থা হয়েছিল যে মুসলমান আমাদের মনে হচ্ছিল, হিন্দু, খ্রিস্টান, জৈন, ইহুদি যারাই আছে না কেন, আমাদের মনে হচ্ছিল যে এই সমস্ত অনেক মানুষ এসে আস্তে আস্তে ইসলাম কবুল করতে মনে হচ্ছে এই ভারতবর্ষের মাটিতে আর হিন্দু বলে খুঁজে পাওয়া যাবে না, খ্রিস্টান বলে খুঁজে পাওয়া যাবে না, এমনটা চালু করেছিল। কিন্তু এই মানুষটাকে তাড়িয়ে দেওয়া হলো, এই মানুষটাকে ভারতবর্ষের মাটিতে রাখতে দেওয়া হলো না। আর এর পিছনে সবচেয়ে যারা দাগাবাজ, যারা গুন্ডামি করেছে, এক ধরনের পীর সাহেবগণ, এক ধরনের খাজা বাবাগণ, এক ধরনের ব্রেলি হাজরাতগণ, এই মানুষটাকে আজকে তাড়িয়ে দেওয়ার জন্য এরাই কাজ করছে। তবে কি মনে করছে তারা? ডক্টর জাকির নায়েকের কাজ কি থেমে আছে? কখনো ইনি মালয়েশিয়াতে গেলেন, মালয়েশিয়াতে এখন তিনি প্রোগ্রাম করলেন, থেমে থেকে না। তিনি সৌদি আরবের মাটিতে যখন গেলেন, ওই যে বিশাল বড় একটা ফুটবলের ময়দানের জায়গায় যখন খেলা হয়েছিল, এই খেলার আগে যখন ডক্টর জাকির নায়েক তিনি বক্তব্য রেখেছিলেন, সেই জায়গায় কাবা শরীফের ইমাম, কাবা শরীফের নিজের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন বক্তব্য রাখলেন, তিনার বক্তব্যতে একটা মানুষও কিন্তু ইসলাম কবুল করে নাই। তিনার বক্তব্য রাখাকালীন একটা মানুষ ইসলাম কবুল করে নাই। কিন্তু আমার দেশের ডক্টর জাকির নায়েক তিনি যখন বক্তব্য রাখলেন, ভাষণ রাখলেন, কত মানুষ এসেছে, আর লাখ কোটি বিলিয়ন ডলার এই রকম এই ধন সম্পদওয়ালা মানুষেরা এসে ডক্টর জাকির নায়েকের কাছে এসে ইসলাম কবুল করেছিল। সুতরাং এটি একজন সোনা, ডক্টর জাকির নায়েক সোনা, হীরা, মণিমুক্তা, বিশাল মানুষ ছিলেন। আজকে এই মানুষটাকে তাড়িয়ে দেওয়া হলো। আমার ভাইরা মনে রাখবেন, এই যে আমাদের যারা মুসলিম, এদের পিছনে আজকে সবাই লেগে গেছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এদের পিছনে লেগে গিয়েছে। কারণ একটাই, এই ধর্ম খুব এগিয়ে চলেছে, এই ধর্ম খুব এগিয়ে চলে যাচ্ছে। আপনি দেখবেন, বেশি দূরের কথা বলছি না, এই যে সামান্য মুর্শিদাবাদ, এই জায়গায় একটা গ্রাম আছে, নাম তার সলুয়া। এই সলুয়া গ্রামে
একটা মাদ্রাসার ভিতরে কিছু গদি মিডিয়া ঢুকে পড়ল। গদি মিডিয়া ঢুকে যাওয়ার পর এই ষোলো মাদ্রাসার যাঁচ শুরু করলো, এই জায়গায় সার্চিং শুরু করলো যে মাদ্রাসা মানে জঙ্গি, মাদ্রাসা মানে জঙ্গিয়াবাদ হয়। এই কথা শুনে মাদ্রাসায় সলুয়া এই জায়গায় ঢুকে পড়লো। ঢুকে যাবার পর দেখতে পাচ্ছে যে ওই জায়গাতে একখানা বই পড়ানো হচ্ছে। মাদ্রাসার সিলেবাসের মধ্যে অনেকগুলো সিলেবাসের বই আছে, তার মধ্যে একখানা বই, তার নাম হচ্ছে কি নূরানী আল কায়দা, তাই না? নূরানী কায়দা ছোট্ট একটা কিতাব। আমাদের বাচ্চারা যখন প্রি নার্সারিতে যখন ভর্তি হয় তখন তাদের হাতে থামিয়ে দেওয়া হয় নূরানী কায়দা, এই বলে একখানা বই থামিয়ে দেওয়া হয়। এই নূরানী কায়দা যখন এই বেটা গদি মিডিয়া যখন পালো, গদি মিডিয়া এই বিশ্বাসঘাতক নাফরমান 50 শ্রেণীর এক জাত মানুষ এই যখন নূরানী কায়দাটা যখন হাতে পেল, বলছে বাচ্চাদেরকে এই বইটার নাম কি? বলছে এটা হচ্ছে নূরানী কায়দা। তখন এই বেটা বিশ্বাসঘাতক গদি মিডিয়া নূরানী শব্দটাকে বাদ দিল, নূরানী শব্দটাকে বাদ দিয়ে এবার ধরল কি আল কায়দা। আর আল কায়দা মানে ভারতবর্ষের মানুষ জানে আল কায়দা মানে জঙ্গিবাদ, ভারতবর্ষের মানুষ জানে আল কায়দা মানে জঙ্গিবাদ। সুতরাং এই বেটা গদি মিডিয়া নূরানী শব্দটা বাদ দেওয়ার পর আল কায়দাটা ধরে ফেললো। আর আল কায়দাটা ধরার পর তখন বলছে আরে এই মাদ্রাসায় তো জঙ্গিয়াবাদ হয়। সুতরাং আমাদের ধারণা ঠিকই হয়েছে, যারা পৃথিবীর মানুষ, যে সমস্ত পৃথিবীর মানুষদের ধারণা করছে আল কায়দা মানে জঙ্গিয়াবাদ আর মাদ্রাসা মানে জঙ্গিয়াবাদ, ঠিক আসলে এই মাদ্রাসার মধ্যে জঙ্গিয়াবাদ হচ্ছে। তল্লাশি শুরু করলো, তল্লাশি শুরু করতে বোর্ডিং এ ঢুকে পড়ল, কিচেন রুমে ঢুকে পড়ল। সেই জায়গায় যাওয়ার পর দেখতেছে সেই জায়গায় একখানা চাকু পেয়েছে, চাকু এই কান পর্যন্ত চলে যায়। সুতরাং মাদ্রাসা হাঁস মুরগি গরু ছাগল এগুলো সাদকা তো পড়ে অবশ্যই। আর এই সাদকা এই যে গরু ছাগলটা যে আসে, এই গরু ছাগলটাকে কাটানোর জন্য কি মাত্র ছুরিখানা আছে এই সব কিছু কাটার জন্য। আর এরা বলছে এই জায়গাতে খুনিগিরি শেখানো হয়, মানুষকে হত্যা কিভাবে করবে এই জায়গাতে এই কথাগুলো শেখানো হয়। আর তারা বলছে সুতরাং এগুলোই হচ্ছে এই মাদ্রাসাতে চাকু পাওয়া গেল, ছুরি পাওয়া গেল, তার মানে এই মাদ্রাসাতে জঙ্গিয়াবাদ। আচ্ছা একটা কথা বলে দেখি শুনি, এই পৃথিবীর সবচেয়ে বড় খুনি হচ্ছে হিটলার। এই পৃথিবীর সবচেয়ে বড় খুনি হচ্ছে হিটলার। আচ্ছা তারা বলো এই হিটলার কোন মাদ্রাসার ছাত্র? অবশ্যই এই কথা যদি একদিকে সত্য হয় যে মাদ্রাসা মানে জঙ্গিয়াবাদ, তাহলে এই কথার জবাব এটাই আসবে যে হিটলার কোন না কোন মাদ্রাসার ছাত্র ছিল অবশ্যই। আমার ভারতবর্ষে গুজরাট, যেই জায়গা গুজরাট, এই জায়গাতে সবচেয়ে দাঙ্গা আওয়াজটা শুরু করেছিল, মানুষকে যে হত্যা করেছিল, তার নাম হচ্ছে দ্বিতীয়, এই পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দ্বিতীয় খুনি হচ্ছে নরেন্দ্র মোদী। তাহলে এই নরেন্দ্র মোদী সেই মাদ্রাসার ছাত্র ছিল? কোনদিন হতে পারে না। এই যে কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর, এই জায়গাতে 71 বছর বয়সী একজন বৃদ্ধা মহিলা, 71 বছর বয়সী বৃদ্ধা মহিলা, তাকে এক বৃদ্ধাশ্রমে রেখে দেওয়া হয়েছিল। আর এই বৃদ্ধাশ্রমে কিছু যুবক যাওয়ার পর তার সঙ্গে জেনা করেছে, তার সঙ্গে ধর্ষণ করেছিল। বলো উত্তর দিতে হবে তোমাদেরকে, এই সমস্ত ধর্ষকগণ কোন মাদ্রাসার ছাত্র ছিল? কেদারনাথ মন্দিরে একজন 13 বছর বয়সী একজন কিশোর পূজা দিতে যাচ্ছে। আর এই পূজা দিতে গিয়ে তার সঙ্গে রেপ করানো হলো, তার সঙ্গে ধর্ষণ করানো হলো। বলো এই কেদারনাথ মন্দিরে যে পূজা দিতে গিয়েছিল তার সঙ্গে 13 বছর বয়সী কিশোরের সঙ্গে রেপ করানো হলো, ধর্ষণ করানো হলো। এই সমস্ত ধর্ষণ কোন মাদ্রাসার ছাত্র ছিল? দেখাতে পারবে না, কোনদিন বলতে পারবে না, বলতে পারবে না। সুতরাং ইসলামের নামে এই সমস্ত কলঙ্ক হচ্ছে। ভাই যেই জায়গায় মাদ্রাসার বাচ্চাদের, যেই জায়গায় মাদ্রাসার বাচ্চাদের 11টি বছর 12 বছর যেই জায়গায় ডাল আলু খেয়ে খেয়ে যারা মানুষ হচ্ছে, এরা আবার ছুরি ধরে মানুষকে হত্যা করে। আসলে এদের চুলকানি, এদের চুলকানি, এই চুলকানি ছাড়া কিছু হতে পারে না। এরা মাদ্রাসাকে দেখতে পারে না, শয়তান এদের ঘাড়ে চাপে আর সব সময় বলে মসজিদের বিপক্ষে কথা বল, মসজিদের বিপক্ষে কথা বল, মাদ্রাসার বিপক্ষে কথা বল, মাদ্রাসার বিরোধিতা কর, মসজিদের বিরোধিতা কর। এইদের চুলকানি এক ধরনের শুরু হয়ে গেছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, কথা মনে রাখতে হবে, কথা মনে রাখতে হবে। আমি যেটা বলতেছিলাম, এক আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রব হচ্ছেন যিনি একজন, মালিক হচ্ছেন আমাদের আল্লাহ পাক। এই মালিক যে তিনি, এই মালিকের কথার উপরে অবশ্যই চলতে হবে। আমার মায়েরা, হযরত সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি, যদি আপনারা মালিকের উপরে যদি বিশ্বাস রাখেন,
হযরতে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের দিকে একটুখানি তাকান। তিনি লিখলেন একখানা কিতাব তাফসীর ফি দিলালিল কুরআন। এই তাফসীরটা তিনি লিখে ফেললেন। আর এই তাফসীর গ্রন্থটা লিখে নেওয়ার কারণে সেই যুগের জালেম বাদশা তাকে একটা পিঞ্জিরার ভিতরে ঢুকিয়ে দিল। আর সেই জায়গায় একটা পাগলা ক্ষুধার্ত কুকুর সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির কাছে প্রবেশ করিয়ে দেওয়া হলো। এবং সেই জায়গায় একটা পাগলা ক্ষুধার্ত কুকুরকে বলে দেওয়ার পর কিছুক্ষণ পর একজন চাকরকে পাঠাচ্ছে, যাও দেখে এসো সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এই পাগলা ক্ষুধার্ত কুকুর কি ব্যবহার করেছে। তখন চাকর গিয়ে যখন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির অবস্থা দেখার পর এই চাকর একেবারে অজ্ঞান হয়ে পড়েছে। হায় অবস্থা কি দেখতেছি, যেই জায়গাতে বাদশা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে খেয়ে ফেলার জন্য এই জায়গা পাঠিয়েছিল, কিন্তু আমি তো এই জায়গায় দেখতে পাচ্ছি সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর জন্য আল্লাহর সামনে মাথা নত করে সিজদায় মাথা নত করে আছে। আর সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির পাশে একজন ওই সে পাগলা ক্ষুধার্ত কুকুর দাঁড়ায়া তার পাহারাদার হিসেবে সে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, সুতরাং মন দিয়ে শুনে এই মালিকের উপরে আপনারা বিশ্বাস রাখেন, কোনদিন কিছুই হবে না, কোনদিন কিছুই হবে না। আমার ভাইরা, আল্লাহর নবী একদিন হযরত বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী তিনি হযরত উমাইরকে তিনি বলতেছেন, চলো জিহাদের ময়দানে চলো। হযরত উমাইর তিনি গেলেন, সাহাবায়ে কেরামগণ জিহাদের ময়দানে গেলেন। আর সেই জায়গায় যাওয়ার পর হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কিছু খেজুর আছে। আর এই খেজুরগুলো তিনি চাবাচ্ছেন, চিবাতে হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী তিনি বলতেছেন, ওরে উমাইর, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত খানা বানিয়ে রেখে দিয়েছেন। আর এই জান্নাত খানা হচ্ছে বিশাল বড় জান্নাত। হযরত উমাইর তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি আসলে বিশাল বড়? আকাশের সমান, জমিন বরাবর কি জান্নাত? আল্লাহর নবী তিনি বলেন, হায় উমাইর, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে শরীক হয়ে যাও। হযরত উমাইর তিনি হাতে খেজুর নিয়ে তিনি খাচ্ছিলেন, চিবাচ্ছিলেন, এমন সময় হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার হাতে যে এই যে খেজুরগুলো আছে, এই খেজুরগুলো যদি আমি এখন খেতে যাই, খেতে তো আমার অনেকটাই সময় লেগে যাবে, আমার তো দারুণ সময় লেগে যাবে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খেজুরগুলো খেতে যাই তাহলে অনেকটাই তো সময় লেগে যাবে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই খেজুরগুলো খাচ্ছি না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এই সমস্ত খেজুরগুলো এই হযরত উমাইর সঙ্গে খেজুরগুলোকে তিনি ওই বদরের মাঠে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। আর ছুঁড়ে ফেলে দেওয়ার সঙ্গে তিনি জিহাদের ময়দানে তিনি শরীক হয়ে গেলেন। আমার ভাইরা, জিহাদের ময়দানে হযরত উমাইর চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর হযরত উমাইর তিনি নিজে হাতে তরবারি ধরলেন। তরবারি দেওয়ার পর অনেকগুলো কাফির বেঈমানদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন। আর দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে কাফিরের তরবারি লাগে। আর তরবারি শরীরের মধ্যে লাগার পর হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, মনে রাখেন কেমন কষ্ট হয়েছে, দারুণ কষ্টের পর কষ্ট বরণ করার পর ইসলাম টিকে এসেছে। হালুয়া লাড্ডুর মতো ইসলামটা আসে নাই। যারা মনে করতেছেন ইসলাম ইধার সে আ গিয়া, খা লিয়া, হাত দিয়া, চল দিয়া, এমনটা ইসলাম নয়। ইসলাম খুব কষ্টের পর কষ্ট বরণ করার পরে এসেছে। আমার ভাইরা, মন দিয়ে শুনেন, ইসলাম কত সুন্দর করে এসেছে, কত কষ্ট করতে হয়েছে। স্বয়ং আল্লাহর নবী তিনি অনেক কষ্ট করেছেন, সাহাবায়ে কেরামগণ কষ্ট করেছেন, আলেম উলামায়ে কেরামগণ কষ্ট করেছেন। দারুণ কষ্ট করে ইসলামটাকে এই মানুষের কাছে নিয়ে আসা হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী তিনি হাদিস শোনাচ্ছেন, হযরত খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একদিন শিকায়ত করলেন। আল্লাহর নবীর কাছে হযরত খাব্বাব তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শিকায়ত করতে গেলেন। ওয়া হুয়া মুতাওয়াসসিতুল বুরদাতুন ফি যিল্লিল কাবাতি, আল্লাহর নবী তখন কাবা শরীফের ছায়ার নিচে তখন আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে এসে শিকায়ত করলেন, আলা তাস্তাগফিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য সহযোগিতা করবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খেয়ে মরে গেলাম, আপনি কি আমাদের সহযোগিতা করবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তিনি বলেন, ফাকাল ক্বাদ
ইউখু ফিল আরদি ফায়ুদাউ আলা রাসিহি। আল্লাহর নবী তখন বলেন, ওরে খাব্বাব রে, শোনো শোনো শোনো, ও খাব্বাব শোনো, তোমাদের পূর্বে কিছু লোক এসেছিল,